এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, জানাবেন শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুরের বিষয়ে আদালত কি বললেন? উজ্জ্বল, যেমনটি আসলে প্যাকেজে আপনি বলছিলেন যে শিরিন শারমিন চৌধুরীর যে দুদিনের জামিনের আবেদন সেটি আদালত নামঞ্জুর করে, দুদিনের যে রিমান্ডের আবেদন সেটি আদালত নামঞ্জুর করেছে, জামিনের যে আবেদন ছিল সেটিও নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। এই বিষয়ে পরবর্তীতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এসে কথা বলেছেন, আসামি পক্ষের আইনজীবী কথা বলেছেন। আসামি পক্ষের আইনজীবী হামিদুল মিজবা তিনি গণমাধ্যমের সামনে যখন কথা বলেছেন তখন বলেছেন যে শিরিন শারমিন চৌধুরী যেদিন থেকে স্পিকারের দায়িত্ব গ্রহণ করেন সেদিন থেকে তিনি দল ত্যাগ করে একজন নিরপেক্ষ মানুষ হিসেবেই তিনি স্পিকারের দায়িত্ব গ্রহণ করেছিলেন। কাজেই জুলাই আন্দোলনের সময়ে এই যে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার বা হত্যা পরিকল্পনার সাথে সম্পৃক্ত থাকার কোনো ধরনের সুযোগ তার ছিল না এবং তিনি মনে করেন যে তিনি আরও বলেন এই ক্ষেত্রে যেহেতু তিনি এই সরকারের বাংলাদেশের প্রথম স্পিকার, নারী স্পিকার ছিলেন এবং একই সাথে তিনি দীর্ঘদিন বাংলাদেশকে সার্ভ করেছেন, সেই ক্ষেত্রে তিনি যে তারা আদালতকে বলেছেন যে সেই ক্ষেত্রে যাতে আদালত তার জামিন মঞ্জুর করে, কিন্তু আদালত জামিন মঞ্জুর না করে তারা না করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই ক্ষেত্রে ডিভিশনের আবেদন করেছিল আসামি পক্ষ থেকে, ডিভিশনের আবেদন আদালত মঞ্জুর করেছে। অপরপক্ষে রাষ্ট্রপক্ষের যারা ছিলেন, কুশলী ছিলেন, তারা এসে কথা বলেছেন। রাষ্ট্রপক্ষে মহানগরে পিপি ওমর ফারুকি তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে এই সাবেক স্পিকার তিনি জুলাই আন্দোলনের সময় ফ্যাসিস্টের সহযোগী ছিলেন এবং একই সাথে সেই সময় আওয়ামী সরকারের যে সকল নীতি নির্ধারণী পর্যায়ে যে সকল সিদ্ধান্ত হয়েছে সেই সকল সিদ্ধান্তের সাথে, ষড়যন্ত্রের সাথে তার সম্পৃক্ততা ছিল। সেই ক্ষেত্রে তারা আদালতের যে রায় দিয়েছে সেই রায়টি তারা মেনে নিয়েছেন, কিন্তু তারা তাদের যে হতাশা সেই হতাশাটা ব্যক্ত করেছেন। উজ্জ্বল, এর আগে আপনি জানেন যে শিরিন শারমিন চৌধুরীকে সোমবার দিবাগত রাতে তাকে তার ধানমন্ডির এক বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার পরে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে দীর্ঘ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং 1:30টার দিকে তাকে আদালতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়। দুটোর মধ্যেই তাকে নিম্ন আদালত সিএম কোর্টে নিয়ে আসা হয় এবং সিএম কোর্টে নিয়ে আসার পরে পরবর্তী সময় কিছু মুহূর্তের পরেই তাকে আদালতে ওঠানো হয়েছিল এবং সবশেষ যেটি হয়েছে যে তার যে জামিন আবেদন সেটিও আদালত নামঞ্জুর করেছে, রিমান্ডের আবেদন সেটিও আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে। এই ছিল সিএমএম কোর্ট থেকে আমার কাছে সবশেষ। উজ্জ্বল। মাহবুব হাসান রিপন জানাচ্ছিলেন বিস্তারিত।